দুই ভাইকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে মধুখালী ঈদগাহের সামনে মানববন্ধন শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে খণ্ড খণ্ড হয়ে মিছিল নিয়ে নোয়াপাড়ার মোড়, মাঝিবাড়ি, বাগাটের ঘোপঘাট সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা। পরে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের বাধায় বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা, ছোড়া হয় ইট পাটকেল। এক পর্যায়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে সকাল 10:30 থেকে বেলা 1:30 পর্যন্ত 3 ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। কামারখালী সেতুর দিকে কয়েকশো যানবাহন আটকে পড়ে। দুপুর 12:30টার দিকে সেখানে গিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন ফরিদপুরের জেলা প্রশাসক। তবে দুপুর 3টা পর্যন্ত সড়ক না ছাড়ায় অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় আমরা এই পর্যন্ত 12 জন আসামিকে আমরা শনাক্ত করে গ্রেপ্তার করি। এর ভিতরে 4 জনকে আমরা অলরেডি বিজ্ঞ আদালতে সুপর্দ করি, যাদের ভিতরে 2 জন নিজেদেরকে জড়িয়ে এই ঘটনার কথা স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেয়। তবে বিক্ষোভকারীদের অভিযোগের তীর ডুমাইন ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপনের দিকে। তাদের দাবি ঘটনার মূল হোতা চেয়ারম্যানই। পুলিশ বলছে প্রাপ্ত ছবি ও তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করেই জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তপন চেয়ারম্যান মূল হোতা, সে এমনকি মাদক ব্যবসার সাথে জড়িত, এই ডুমাইনকে অশান্তি করছে এর আগেও। সেই ভিডিওর ভিতরে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যানে একটু আমরা দেখতে পাই এবং মেম্বারকেও দেখতে পাই ওই কৃষ্ণনগর গ্রামে। তারা এখন পলাতক আছে, আমরা তাদেরকে খুঁজতেছি, যে কোনো সময় আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। গত 18 এপ্রিল সন্ধ্যায় স্থানীয় একটি মন্দিরের প্রতিমায় আগুনের খবর পেয়ে জড়ো হন এলাকাবাসী। এ ঘটনায় পার্শ্ববর্তী পঞ্চপল্লী প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজ করা 7 শ্রমিককে সন্দেহ করে তাদেরকে মারধর করা হয়। এতে আশরাফুল ও এরশাদুল নামে 2 ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে মধুখালী থানায় 3টি মামলা হয়। ঘটনা তদন্তে গঠন করা হয় 3 সদস্যের কমিটি। সময় সংবাদ, ফরিদপুর।